টাকার অভাবে টাকার জন্য চিকিৎসার অভাবে রোগী মারা যাবে কিছুতেই হতে পারে না। আজকে এই যে টাকা নিয়ে আসছি মুরব্বী, জি, আপনার কি সন্তান? আমার সন্তান। মানে চিকিৎসা করাইতে পারতেছেন না না? বাজান, চেষ্টা করতাম পারতাছি না, দেখার অভাবে। টেহার অভাবে চিকিৎসা করাইতে পারতেছেন না? না না। দেখেন, এই রোগীটা কিন্তু মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে। আর দুর্গন্ধে, সত্য কথা, দুর্গন্ধে ওনার কাছে যাওয়া যাচ্ছে না, এরকম দুর্গন্ধ। ওনার মা বসে আছে এখানে, এই যে ওনার ওয়াইফ বসে আছে এখানে। আর এই যে আমি আজকে টাকা নিয়ে আসছি, 1, 2, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000। এই 10,000 টাকা আজকে দিয়ে যাব ওনার চিকিৎসার জন্য। এবং মানে আরেক ভাই কত দিছিল আপনারে? 2,000 না? 2,000 দিছিল? 2,000 দিছিল। আচ্ছা, 2,000 আগে দিছে, আর এখন দিয়ে দিতেছি 10,000, মোট 12,000 টাকা। তবে এই টাকা দিয়ে ওনার কোনো চিকিৎসা হবে না। টাকার দরকার অনেক, অনেক টাকার দরকার। এই যে দেখেন ওনার এই যে পাগুলা দেখেন কি অবস্থা হয়ে গেছে। আর এই জায়গাটা এই যে দেখেন আডাটা কিন্তু লাগিয়ে রয়েছে, কিন্তু এই যে বোঝা যাচ্ছে কিন্তু লাগিয়ে যে রয়েছে, কিন্তু এই এই অংশটা পুরাটি ওনার মানে বাদ যাইতেছে গা, এখন ফুচে যাইতেছে গা। হ্যাঁ, ফুটছে যাচ্ছে করে গাঁয়ে ফুটছে যাচ্ছে গায়ে সাইড, দোনো সাইড দোনো সাইড আড্ডিত লেগে আছে গা। আটিত লেগে গেছে গা। জি ফুটছে। তাহলে এগুলা কিন্তু বইবহল অর্থর দরকার। এবং এই চিকিৎসাটা করাইতে গেলে মানে ইহানা রাইকা এই চিকিৎসা করানো সম্ভব না। ওকে হসপিটাল নেওয়ার দরকার খুব ইমিডিয়েটলি। তবে আমি যে টাকাগুলো নিয়ে আসছি, এই টাকা দিয়া কিন্তু এই চিকিৎসা মানে আংশিক কিছু হবে না। এটা পারবো ইহানের শোয়াই রেখা যদি ড্রেসিংয়ের ওষুধ কিনে আনে এবং অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে আনে সেটা যদি ইহানে করতে পারে, তাহলে এই টাকা দিয়া কিছু একটা করতে পারবে। আর যদি হসপিটালে নিতে যা তাইলে এই টাকা দিয়া কিচ্ছু হবে না। এই যে দেখেন, এই যে আগে যে চিকিৎসা করাইছে, আইরি এমআরআইয়ের কাগজ, মানে এমআরআইয়ের দেখেন এক্স রের ফিল্ম কতগুলা। এবং মানে এই যে দেখেন মেরুদণ্ডে যে অপারেশন করছে, এই যে অপারেশনের যে মানে ফাঁদগুলো লাগাইছিল, এই যে ফাঁদগুলো দেখেন এই যে এক্সরেতে ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, তা আমি একটু ওনার স্ত্রীর সাথে কথা বলি। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আপনার আছেন? স্বামীর এখন কোথায় নিয়ে যাওয়ার দরকার? ডাক্তারের কাছে নিয়ে যাইবার দরকার। তাহলে টাকা কত দরকার? টাকা 2 লাখ। 2 লাখ টাকার দরকার। 2 লাখ টাকা দিয়ে আপনি কি করবেন? আমার জামাইয়ের চিকিৎসা করুন। চিকিৎসা করবেন? জি তো 2 লাখ টাকা লাগবে এই চিকিৎসা করতে? জি। কেমনে লাগবে টাকাটা একটু বলেন তো আমারে। ওর তো ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ। আর যে পচা রোগটা, এটা তো ভালো করতে হইব। আর তো টাকার জন্য চিকিৎসা করতে পারতাছি না, অপারেশন করতে হইব ওকে। মানে এটা এই যে যেগুলা ফসে গেছে এগুলা মানে এটি আবার অপারেশন করবো, ওরা অপারেশন করে সেরা এরা ইয়া করে দিবা, আগের মতন আবার হয়ে যাবো গা। ডাক্তার কি বলছে, এই ফসাগুলা কি ক্যান্সারের রূপ দেখা গেছে? জি তো এখন কি হসপিটালে রাখার দরকার নাকি? জি, হসপিটাল রাখার দরকার। অনেক হসপিটাল রাখতে পারতাছি না টাকার জন্য, এলে ঘরই শুয়ে রাখছি। যা আছে তাদের ড্রেসিং করে রাখি। আপনার কি লাগে উনি? আমার স্বামী লাগে। আপনার স্বামী? জি আর আপনারা বুঝে হয়েছেন মা বাবা না? জি আমার ছেলে। আপনার ছেলে? জি দেখেন এতিমের মতো মা বাবা পাশে দাঁড়িয়ে রয়েছে। ওনার 2টা সন্তান, মানে একটা ছেলে মানসিক প্রতিবন্ধী। দেখেন ভাগ্য নসিব কত খারাপ। বড় ছেলেটা মানসিক প্রতিবন্ধী, মানে ও ওর মতো করে চলে, মানে কাম গৃহস্থী কিছুই করতে পারে না। আর এই যে ছোটো ছেলেটা, মানে আল্লাহর কত নির্মম পরিহাস। এখন এই ছেলেটাও আপনার গাছের থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডর হাড় ভাঙ্গে যাওন, আর নিজ বডি পুরাটা অবশ হয়ে যাওন, মানে প্যারালাইসিস হয়ে যাওন। এই প্যারালাইসিস অবস্থায় আজকা 4টা বছর যাবত এই বিছানায় এইভাবে পড়ে আছে। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, এই যে দেখেন এই যে একটা ফ্যান, এই ফ্যানটা কিন্তু অনেক ছোটো, মানে ওই যে চার্জার ফ্যান। এখন কারেন্ট গেলে কিন্তু মানে কারেন্ট থাকেই না, মানে যদি 1 ঘন্টা কারেন্ট দিয়ে 3 ঘন্টা কারেন্ট থাকে না। তাইলে এই যে দেখেন টিনের হিট, এই যে প্রচণ্ড গরম কিন্তু লাগতেছে। তো একটা চার্জার ফ্যানের দরকার। আর ওরে একটা গাড়ি দিছিল মনে হয় সম্ভবত কেউ, মানে গাড়িটা নষ্ট হয়ে গেছে, ভাঙ্গা গেছে। তো এই গাড়িটা যদি তাহে তাইলে একটু মনে হয় বাইরে, মানে বাইরের আলো বাতাসটা একটু দেখতে পারবে। এই 2টা জিনিস জরুরি দরকার। আর ওকে হসপিটালে নেওয়ার দরকার। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন ভাই,
সে হয়তো আপনারা শেয়ারের কারণে কিন্তু মানে একটা ভাইয়ের মন মানসিকতা তৈরও কিছু টাকা পয়সা সহযোগিতা করে, আর এই সহযোগিতাটা কিন্তু এই লোকটার জন্য অনেক উপকারে আসতেছে, অনেক উপকারে আসতেছে। যাই হোক, এই টাকাটা সৌদি আরব প্রবাসী মরহুম মানিক মিয়ার ছেলে, ওনার নাম হচ্ছে বাচ্চু ভান্ডারী, উনি এই টাকাটা দিছে। নেন টাকাটা একটু নেন, আপনি গনেন কত টাকা এনে দেন। আহারে টাকাটিও গুনতে পারে না। 10,000। 10,000 জি গনছেন আপনি? জি। ওনার কাছে দেন টাকাটা, ওনার কাছে দেন টাকাটা। পাই আপনি খুশি নি? জি ভাই, শুক্র আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি একটু এটা বসেন তো দেখি। ভাই বইবার শক্তি আমার নাই, মনে করেন আমি জানি উঠটা বমু, পানিটা লয়া হাইবার শক্তি আমার নাই, পানিটা ধরবার শক্তি আমার নাই, মনে করেন আমি আলগে দিতাম পাইনি। আমার কি পানিটা দিলে আমি হাইতারি, আনাইলে হাইতারি না, এই শক্তিটা আমার নাই মনে করুন। আচ্ছা যাক, যে ভাই টাকাটা দিছে এবারে ভাইয়ের বাবা দুনিয়াতে বেঁচে নাই, ওনার জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহর দ্বারা, হাজার হাজার দোয়া করি, আল্লাহ জানে তারে কবুল এই ফুরে দিতেছে, ফুরে দিতেছে, ধরেন ধরেন। হ্যাঁ মক্কা মদিনা জিয়ারত করে। আমি আতুর মানুষ, দেন আমার কোন স্থান নাই। আমি উঠতাই না বইতাই না, আমার দুন্ডা ফাও তো আমি মনে করুন কোনো স্থান করবার ক্ষমতা নাই, কিন্তু আমার ফাউডে এমন ওই দেন ব্যাখ্যা হয়ে একবারে হয়ে গেছে গা। কিন্তু ভাই আমি তো সাহায্য চাই আপনার দ্বারা, আপনারা একটু সাহায্য করলে আমার ভালো হইব, আপনারা একটু দয়া করে আমার সাহায্য করেন, আর আমারটা বেশি বেশি শেয়ার করে দিন। আচ্ছা একটু দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভিডিওটা যদি দেখে তাইলে হয়তো ওনার চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনাদের সাথে, আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা নাম্বার, কি নাম্বারটা বলেন? নাম্বার আগেরটা তো হ্যাঁ দেন, আবার দেন। 01315018408। এই নাম্বারটা দিয়ে কি ওনারে ফোন দিলে পাবে? পাওয়া যাবে। তো যাই হোক, আমার রিলেটিভ যারা আছে, ফ্যান ফলোয়ার যারা আছে, হয়তো খোঁজ খবর নিতে পারে ওনা। জি ঠিক আছে, জি। তো ওনার কাছে ফোন দিলে এই নাম্বারটা আবার বলেন, নাম্বারটা 01315018408। 408। তো ধন্যবাদ দর্শক বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াইতে চাচ্ছি না। সবাই এই লোকটার প্রতি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেন, আমার কাছে এটাই রিকোয়েস্ট। আর ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।